মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজ সকালের ওয়েদারটা ভীষণ ভালো, একদম চকমক করছে আকাশটা, নীল আকাশ হয়ে রয়েছে। যাই হোক, এর মধ্যে কিন্তু সকালে কয়েকটা কাপড় ছিল, ধুয়ে দিয়েছি। তারপর সকালে স্নান করে এসে মাকে একটু মার জন্য চা বানিয়ে দিলাম। চাটা বানিয়ে দিয়ে এখানে এসেছি মামামকে ডাকতে। তো আগে আমি মামাম ঘুমিয়েছিলাম, বিছানাটা উঠিয়ে নিয়েছি, তো দেখেও উঠেনি। তো ওই যে এখন ওকে ডাকছি, তো ও তো উঠতেই যাচ্ছে না। আর আজকে ওকে স্কুলে নিয়ে যাব, তার জন্যই ডেকে দিচ্ছি, নয়তো একটু ঘুমিয়ে থাকলে আমারই সুবিধা হয় কাজকর্ম করতে। তো যাই হোক, এখানে দেখো ওর তো ঘুম ভাঙছিলই না, দেখো কত আদর টাদর করে তারপরও ঘুম ভাঙিয়েছি। আর ও সকালে ঘুমিয়েছিল বলে আমি আমার সকালে যা সমস্ত কাজ থাকে, ঘরটর মোছা, ডাস্টিং করা, সব কিছু করে নিয়েছি, যাতে পরে এসে আর না করতে হয়। নয়তো এত গরম দিয়েছে না, স্কুল থেকে আসার পর আর একদমই আমার করতে ইচ্ছে করবে না। তো আজকে সকালের যা কাজ থাকে একদম কমপ্লিট। এখন শুধু সকালে ব্রেকফাস্টটা রেডি করব। তো এখানে মামাকে ডাকতে ডাকতে উঠছিলই না, পরে না ও খুব খুশি হয়ে উঠেছে। আবার ওঠার পর ওর বাবার কাছে গিয়েছে, ওর বাবা ওখানে ব্রাশ করছে। তো আমি বললাম তাহলে তুমিও বাবার সাথে ঘুরু ঘুরু করে ব্রাশটা করে নাও। আচ্ছা, ঘুরু ঘুরু মানে ঘুরে ঘুরে, তো ঘোরাঘুরি করে ব্রাশ করছে ওর বাবার সাথে। আর এখানে আমি বিছানাটা ঝাড় দেওয়া হয়নি, ও শুয়েছিল বলে এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো আমাদের ঝাড়ুটা কি হয়েছে, বারবার করে খুলে যায়। এটা হলো একদম মাম্মারই কারণ মাম্মাম কি করে, এটার থেকে সব শলাগুলো বের করে ও না খেলতে থাকে, বের করে ভাঙবে, খেলবে। তো তার জন্য আর কি চিকন হয়ে গেছে, এটাতে আরও শলাগুলো ভরতে হবে। তো আমি বিছানাটা ঝাড় দিয়ে এসেছি, আর এর মধ্যে আমার মাম্মাম ডাকছে, আমার বললো মা আমার ব্রাশ করা হয়ে গেছে। তো ওর বাবাকে মুখ ধুয়ে দিল, আর আমি এই যে এখন ঘরে নিয়ে এসে ওর মুখটা ভালো করে মুছে ক্রিম দিয়ে দিলাম। আর এখন আবার ও চলে গেছে ওর দাদু ভাইয়ের কাছে। এর মধ্যেই যে আমি আমার ঘরগুলো মুছে নিচ্ছি। আর সকালে 3 রুম মোছা হয়ে গেছে, শুধু আমার রুমটাই ছিল। তো ভাবলাম আগে আমি ঘরগুলো মুছে নিই, মানে আমার রুমটাই ছিল যেহেতু, তো ভাবলাম ঘরটা মুছে তারপর সকালে রান্নাটা করব। আর আজকেও কিন্তু সেই চাউলের গুঁড়ো দিয়ে চাপড়ি করব। তো সেটা না গরম গরম খেতেই ভালো লাগে, তো তার জন্য ভাবলাম আগে ঘরগুলো মুছে নিই, যেহেতু মামার বাবা এখন স্নান করতে গিয়েছে, ও আসার আগে আগে আর কি করে নেব। তো আর বাবাও এখনও টাইম হয়নি, যেহেতু 8:30টার মতো বেজে গেছে, তো বাবা প্রায় 9টার দিকেই খায়। তো তার জন্য ভাবলাম একটু সাথে সময় আছে, যদি যা আছে কাজ করে নিই। তো আমার রুমটা মুছে চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো চাউলের গুঁড়া করে রেখেছিল মাই, কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিল। সেই চাউলের গুঁড়োটা আজকে সকাল সকালে মা দেখি গুঁড়া করে রেখে দিয়েছে মিক্সচারে, নয়তো পরে আর কারেন্টটা না থাকলে আমাদের একটু অসুবিধা হয়ে যায়। আমার আজকে উঠতেও একটু দেরি হয়েছে বলে মাই করে রেখেছে ঘুম থেকে উঠে, নয়তো সকাল সকাল না আমাদের এখানে কারেন্ট চলে যায়, তারপর কিন্তু আর সেই চাউলের গুঁড়া করাই হতো না। তার জন্য মা করে রেখে দিয়েছিল। তো তার জন্য আর আমার তেমন একটা সকাল সকাল চাপ ছিল না। সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমিও একটু তাড়াহুড়ো করে খেয়েছি, খেয়ে দিয়ে যে মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই সব না বানাতে গেলে অনেকটাই সময় লেগে যায়, আর গরম গরম খেতেই ভালো লাগে যেহেতু, তো তার জন্য আগে বানিয়ে রাখিনি। তো যখন সবাই এসেছে, মানে যখন যার টাইম হয়েছে তখন বানিয়ে দিয়েছি বলে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এই যে এখন মামামকে স্কুলে নিয়ে যাচ্ছি। আমার স্কুল শেষ হলো, এই যে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আজকে খুব গরম দিয়েছে, কয়েকদিন পর বৃষ্টির পর এই যে আজকে অনেক গরম। চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি, এসে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। 11:30 বেজে গেছে। আর আজকে যা প্রচন্ড গরম দিয়েছে না, এই গরম আর সহ্য হচ্ছে না। আমার এই গরমের দিন একদমই পছন্দ না। আমার তো মনে হচ্ছে এখন যদি আবার বৃষ্টি নেমে পড়তো কত ভালো হতো। তো যাই হোক, চলো দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করছি। এখানে করছি হলো চাল কুমড়োর ঘন্ট, আর এখানে মুগের ডাল দিয়ে করছি। আর এখানে পনির বানাবো, তার জন্য যে পটল আর আলু দিয়ে করব। তো এখানে এই যে পটল মা কেটে রেখে দিয়েছিল, আর এখানে এই যে মশলাটাও বেটে নিয়েছি, এখানে রেখে দিলাম। আর এখন এটা হয়ে আসলো, এখন এটা নামিয়ে নেব। আজকে তো শনিবার, তার জন্য আজকে নিরামিষই রান্না হচ্ছে। আর শনিবার আসলে আমার মনটা ভীষণ ভালো লাগে, কারণ শনিবার দিন সবাই আমরা নিরামিষ খাই, আর যাই রান্না হয় আমার খুব প্রিয় প্রিয় জিনিসই রান্না হয়। তো এখানে আজকে পনির রসা করব। পনিরটা আমার ভীষণ ভালো লাগে খেতে, আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি পনির। ঘন্টটা নামিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি।
আর আজকে ঘন্টটা বানাতে একটু বেশিটাই সময় লেগে গেছে। মানে চাল কুমড়োটা না সেদ্ধ করে নিয়েছিলাম, আর সাথে যে একটু মা ডাল দিয়ে দিয়েছিল সেটা আর সেদ্ধ হয়নি। অনেকটা সময় ঢেকে দিয়ে সেদ্ধ করে তারপর চাল কুমড়োটা নামিয়ে নিলাম। আর এখানে পনির আর পটলটা ভেজে এখানে পনির রসাটাও বানিয়ে নেব। যেভাবে রোজ দিন বানাই সেভাবেই বানাবো। আমার না একটু অন্য কিছু খেতে ইচ্ছে করে, যেমন একটু আলুর তরকারি ছাড়া একটু অন্যরকম যদি খেতে পারতাম খুব ভালো হতো। কিন্তু ঘরে না কি বলবো, বাবার আবার তেমন অন্য কোনো টেস্ট যদি পছন্দ না হয় তার জন্য বানাতেও ইচ্ছে করে না। আমি ভেবেছি যেদিন আমি এমনি পনির খাবো আমার জন্য, ওই দিন আমি একটু অন্যরকম ট্রাই করব বানিয়ে। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হলো। আর এখানে না আমি এই যে একটু ওয়ালগুলো মুছে দিই, রোজ দিন তো আর এভাবে মোছা হয় না। আজকে আবার দেখি একটু কালো কালো ভাব হয়ে এসেছে। টাইলসগুলো লাগাতে ভালোই হয়েছে, যাতে একটু ভালো করে মুছলেই না সব তেল যে ভাবগুলো থাকে, তেলকাষ্ট ভাব, সেগুলো কিন্তু উঠে পড়ে। তো এখানে দেখো আমার প্রায় ভালো করে ওয়ালগুলো মোছা হয়ে গেছে। আর এখন নিচটা ভালো করে মুছে নেব। একটু সার্ফ দিয়ে নিয়েছি, সার্ফটা দিলে ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো এখানে সম্পূর্ণটাই রান্নাঘর আমি এইভাবেই ক্লিন করি। তো রোজ দিন তো আর ওয়ালগুলো মোছা হয় না, যেদিন একটু সময় পাই ওই দিনই ভালো করে মুছে নিই। তো রোজ দিন তো এই যে বেসিং এইসব আর কি ভালো করে সার্ফ দিয়ে নিই, যাতে আর তেলকাষ্ট ভাবটা না থাকে। আর রান্নাবান্না সারার পর এই ভাবটা থেকেই যায়, যাতে তুমি না মুছবে। রান্না করতে যতটা সময় লাগে না তার থেকে বেশিটা সময় আমার মনে হয় এইসব ক্লিন করতেই লেগে যায়। এভাবেই কিন্তু আমি রান্নাঘরটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি, যাতে কখনো কেউ দেখলে খুঁত না ধরতে পারে। তো যাই হোক, এখানে দেখো রান্নাবান্না সেরে কিন্তু আমি একটু শুয়েছিলাম, কারণ আজকে প্রচণ্ড গরম দিয়েছিল। আর আমি মামাকে স্কুল থেকে নিয়ে আসার সাথে সাথে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি না, আজকে আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। তো রান্নাবান্না সেরে মামাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও সাথে সাথে শুয়েছিলাম। আর একটু আগে বর্মশাই এসেছে, একদম দোকানটা বন্ধ করেই এসেছে। তো আসার পর আবারও খেয়ে দিয়ে শুয়েছিল, এখন আবার চলে গেছে মানে বাজারে, ওর চুল কাটতে গিয়েছে। আর আমিও একটু বসে পড়লাম। বর্মশাই ওই দিন জাম এনেছিল, কালো জাম, তো সেটা আর কি নিয়ে মেখে খাচ্ছি। আজকে আর লঙ্কা দিনই একটু চিনি আর লবণ দিয়েছি, খেতে বেশ ভালোই লাগে। নিজেদের বাড়িতে যদি কোনো একটা ফল গাছ থাকে, সেই ফলটা যদি আমরা আবার বাজার থেকে কিনে নিয়ে আসি, দেখবে সেই ফলটা খেতে একদমই ভালো লাগে না। তখন মনে হয় আমাদের বাড়ির ফলটাই খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো।